ঈদ মানেই আনন্দের জোয়ার, ঈদ মানেই খুশির সঞ্চার। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়। সবাই একই সুরে গেয়ে ওঠে কাজী নজরুল ইসলামের সেই অমর সঙ্গীত। অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ১ মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, পবিত্র ঈদ উল ফিতর। অনাবিল আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদ উল ফিতর। ঈদ আমাদের মুসলিমদের জাতীয় উৎসব। ঈদ উল ফিতর মুসলিমদের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। ১ মাস রোজা পালনের পর এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ খুশির ঈদের আগমনী বার্তা। আমাদের মুসলিমদের বছরে ২টি উৎসব রয়েছে। একটি হচ্ছে শাওয়াল মাসের ১ তারিখে ঈদ উল ফিতর এবং অপরটি হচ্ছে ১০ জিলহজ দিবসে ঈদ উল আজহা। মুসলিম মিল্লাতের কাছে এ উৎসব প্রতি বছর আনন্দের দিন হিসেবে আসে। রোজা পালনের মাধ্যমে রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌন্দর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ, তিতিক্ষা, উদারতা, ক্ষমা ও মহানুভবতা, মনুষ্যত্বের গুণাবলী বিকশিত হয় এবং গতিধারার প্রবাহ অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদ উল ফিতরের আগমন হয়। ঈদ আরবি শব্দ, এর অর্থ খুশি, আর ফিতর মানে ভঙ্গ করা। দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ রোজা ভঙ্গ করে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে আনন্দ উৎসব পালন করে, সেটি ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আগমনের পেছনে নাতি দীর্ঘ ইতিহাসও রয়েছে। তা হল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর দেখতে পেলেন মদিনার অধিবাসীরা বছরে ২টি আনন্দ উৎসব পালন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এ ২টি দিন কিসের? তখন তারা বলল, আমরা জাহিলি যুগেও এ দিনে খেলাধুলা করতাম। তখন তাদের একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এ ২টি দিবসের বিনিময়ে আরও উত্তম ২টি আনন্দপূর্ণ দিবস দান করেছেন। তার মধ্যে একটি হল ঈদ উল আজহা এবং অপরটি হল ঈদ উল ফিতর। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ১১৩৪। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। যারা ঈদের নামাজ আদায় করে না, তারা অবশ্যই গুনাহগার হবে। ঈদ আসে বিশ্ব মুসলিমের দ্বারপ্রান্তে বার্ষিক আনন্দের মহাবার্তা নিয়ে, আসে সীমাহীন প্রেম প্রীতি বিলাবার সুযোগ নিয়ে, বিগত দিনের সকল ব্যথা বেদনা ভুলিয়ে দিতে কল্যাণ ও শান্তির সওগাত নিয়ে। ঈদের করণীয়: ফজরের নামাজ আদায় করা, মেসওয়াক করা, রোজা না রাখা, গোসল করা, ঈদের দিন সকালবেলা কিছু খাওয়া, সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরিধান করা, সদকাতুল ফিতর আদায় করা, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের জামায়াতে যাওয়া আসার পথ ভিন্ন হওয়া, তাকবীর বলা, ঈদে কুশল বিনিময় করা, ঈদের নামাজ আদায় করা, খুতবা শোনা ও দোয়া করা। ঈদের বর্জনীয়: জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায়ে অলসতা, ঈদের দিন রোজা পালন করা, বিজাতীয় আচরণ প্রদর্শন করা, নারী পুরুষ একে অপরের বেশ ধারণ করা, নারীদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া, গান বাজনা করা, অযথা কাজে সময় নষ্ট করা, অপচয় ও অপব্যয় করা, আতশবাজি করা, ঈদের নামাজ আদায় না করে আনন্দ ফুর্তি করা। প্রকৃতপক্ষে ঈদ ধনী দরিদ্র, সুখী অসুখী, আবাল বৃদ্ধ বনিতা সব মানুষের জন্য কোনো না কোনোভাবে নিয়ে আসে নির্মল আনন্দ। এই ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ করার প্রয়াস।